এক ফার্স্ট রাজ্য হারাইল, তাও ঠিক আছে, চলে। তারপর এই জমিদারি জোরদার গিলা শেষ করিবার জন্য হাজার হাজার বিঘা খাস হয়ে গেল, উদ্বস্তু ঘরক বাড়ি ঘর করে দিবার জন্য, তাও ঠিক আছে, চলে। তোমরা আবাদ করিবেন না, চাকরি ব্যবসা এই রাজনীতির কূটনীতির জালত ফাঁসিয়া আমার মানসিগুলা হারাল, না চাকরির কোঠা আছে না ব্যবসার সুবিধা আছে, তাও বলে চলে। তোমরা বই পড়িবেন না, চাকরি কোথা থেকে পাবেন? হ্যাঁ, তোমরা ব্যবসা করি জানেন কেন? আমার দেশি মানুষ ব্যবসা করিয়ে পায় না, তা কোথা থেকে পাবেন? আরে ঘরের মাও মাসি বোন দিদিলা জয়পুর রাজস্থান বোম্বে যায় মানসির বাড়ির কাপড় ধোয় ঘর মুছে, মানে চাকরের কাজ করে, তাও বলে চলে। কবে তোমরা কাজ করিবেন না, কাজ করতে তোমার আলছি তেমাইয়া চাওয়া যাবে না, তে বিদেশত কুদি যাবেন। এই সাধের ঘর বাড়ি বাপের ভিটা ছাড়ি জমিদারির সাওয়ালা হইল আজি বিদেশ খাটা লেবার, মা ও বোন ভাই বক্করক ছাড়িয়া ফ্যামিলিটার জন্য হইল পরিযায়ী শ্রমিক, তাও বলে চলে। কি করবেন না, কুদি যাবে, বাড়ির কাজ করে পাবে না, যাবে না বিদেশ। নিজের দাবিলা জানেবার জন্যে, নিজের অভাব অভিযোগ এগুলা জানেবার জন্যে সরকারক যখন কইতে 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 আমরা দিশা হারে ফেলাইছি, সরকার শুনে না, লাস্ট পর্যায়ে কি আছে, অনশনত বসা লাগবে, না আসিলে তোমরা না আসিলে আমরা অনশন করতে করতে মরি যাবো। সেই অনশনত খাগড়াবাড়ির আমার নিরীহ আমার এটাকার মানছিলাম বুকত গুলি গুলি মারিল, তাও বলে চলে। ছেলে কয় তোমরা না বুঝি গেটার করি যাবেন, তা গুলি খাবেন না, উদি যাবেন। এই সাদা সিধা মানছিলা এত শোষণ নিপীড়ন সহ্য করি না পায়া ঘর ঘর থেকে চেঁয়ালা যায়া সশস্ত্র কেহলত যা যোগ দিল, অপারেশন ফ্লাশের মাধ্যমে কুকুরের মতো পিট্টি পিটিয়া চেঁয়ালা গুলি করে মারিল, তাও বলে চলে। তোমরা বন্দুক ধরিবার গেছেন, জঙ্গি হবার গেছেন, তা না মরবেন তা কিতে? তা কোনটা করলে চলে না রে ভাই? বাকি আছে কোনটা যে এইটা করলে ভাই আর চলে না, কবেন কবেন যে না এটা চলবে না, না এটা অতিরিক্ত হয়ে গেল, কোনটা আছে, কোনটা বাদ দিছে? বউ নিজের ঘরের মাও বেটি লাখো আজকে বাড়ির থুয়ার পাইল না, বাসা বাড়ির জায়গায় কাজ করে, তারপরেও কোন চলে, তারপরেও কোন ঠিক আছে, তারপরেও যে কোনো এক একটা কারণের এক একটা উল্টা তোমরা উত্তর বাড়ি করেন, সঠিক কারণটা তোমরা খুঁজি বাইর করেন না। একবার তো ভাবলেন না জমি জায়গা কেমন করে খাস হল, এইখানে রাজ্যখান কেমন করিয়া গেল ওটা কেনা, কে হলো হ্যাঁ জঙ্গি সশস্ত্র কয়া মারছে উমা, কিন্তু চেয়ালা কে গেল, দরকারটা কি পড়িল যে কে হলো গেল? চাকরি ব্যবসা থেকে আমার এটাকার মাঝি বঞ্চিত হল, কে বঞ্চিত হল? সব সময় আমার পজিটিভ কথাটার আমার কিছু মানুষই আছে খালি নেগেটিভটাই তুলে ধরিচ্ছে, আমরা আসলে আমার মানসিকগুলো এমন হয়ে গেছে, মানে গাও পাশ খায়া চলে যায়, পাশ কাটি খালি চলে যায়, আসলে উমার ক্ষমতাটাই নাই মনে হয় মোর যে সত্যিটার সামনাসামনি করি, আর সত্যিটার সামনাসামনি না করলে তোমরা আসলে সত্যি কাহিনীটা
কেমন করে বুঝবেন সত্যি জিনিসটা কি, আসলে সূত্রপাতটা কি এই ঘটনাটার, কেমন করে বুঝবেন তোমরা? আজকে আমার ছাওয়াটা গাইলাই বাড়ি, চাকরি পাইস না চাকরি পাইস না, আরে চাকরিটা পাবে কোথা থেকে, কোটাই তো নাই। আজকে যে জায়গার শিক্ষা আমার বাচ্চাগুলা এডুকেশন শিক্ষা নিয়ে দিচ্ছে, সেই জায়গায় শিক্ষা গ্রহণ করে পাবে না তো। প্লাস যদি কোটা নাই, কোন জায়গায় যাবেন? পরিযায়ী শ্রমিক না হবেন কি হবেন? এই বিষয়গুলো আসলে তোমরা জানিবার চেষ্টাই করেন না। আমার মানসিক জেলা আছে, আসল রহস্যটা কি? আজকে আমরা কেন জমিদার থেকে আমরা আজকে পরিযায়ী শ্রমিক হলাম, সেই আসল যে বিষয়টা, সেই আসল বিষয়টা মানে বুঝিবারে যায় না। তোমরা একটা মানুষ যদি কন যে আমরা জমিদার থাকে আজকে ভিখারি হইলাম, পরিযায়ী শ্রমিক শ্রমিক কবে কি, আরে তোমরা আবাদ করিবার না, জমি বেচে খাবেন। আরে জমি কে বেচাইছিল? জমিটা কি কারণে বেচাইছিল? আসলে জমিটা আমার মাঝে যে বিক্রি করছিল না, তোমরা জমিটা কিন্তু কাহো বিক্রি করিচ্ছে না, সেই জমিটা যাতে তোমরা আমার এটাকার মানুষরা যাতে বেচায়, তার জন্য কূটনৈতিক ভাবে ইমের উপর প্রেসার গ্রহণ করছিল। কিন্তু তারপরেও যখন পায় না, তখন আমার জমিটা খাস করে দিল। আমার মানুষগুলা এলা কূটনৈতিক জালত ফেলে জমিগুলা বেচবার জন্য পুরা কূটনৈতিক জাল লাগাইছে। কেন? এই মানুষগুলা অভাবে ফেলে লাগবে, অভাব না হলে তো মানুষ জমি বিক্রি করবে না। এবার লোকের যদি চাকরি না থাকে, ব্যবসা না থাকে, কর্ম না থাকে, তা বাড়ির বেটিটা বেচা খাবে, জমি কেনে বেচে। এইরকম অনেক কূটনৈতিক জালের মাধ্যমে আমাক ফাঁসাইছে। আর আমার মানসিগুলা বুঝিবারে যায় না যে কূটনীতির জালত কেমন করে আমাকে ফাঁসাইল, এই কোন জিনিসটার জন্য আমার আজকে এই পরিস্থিতি হল, সেই জিনিসটা জানারই ইচ্ছা করে না। তো যদি না জানেন তাহলে আমার বিকাশ কেমন করে হবে? জানলেই বিকাশ হবে। এত কিছু হওয়ার পরে যদি আমার জাতির মানুষের বিকাশ না হয়, মুই তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যান। আসলে একতা আমার আর আসবে কতদিন? আজকে জমিদারের মানসিক হয়ে আমরা পরিযায়ী শ্রমিক হয়েছি, মাও বৈনিক ঘরত রাখিতে পাই নাই, মানুষের বাড়ির পরিযায়ী শ্রমিক করে পাঠিয়ে দিছি। তারপরেও কি আমার মানুষের একতা আসে না, চেতনা আসে না? আর চেতনা কোথায় আসে? কত ভাই ভাই যখন আমার পাশাপাশি জমি আছে, বেগল খাই, ভাইয়ের জমিকে কেমন করে কোদাল শাক করিয়া এই একটা জায়গাতে এক হাত নেওয়া যায়, সেই জায়গাটাতে আমার বুদ্ধির বিকাশ আসে। যে ভাইটা কেমন করে ঠকে, এই সময় ভাই বাড়িতে নাই, কোদাল কান বেশি করি পারিয়া আমি নয়া করি আলিটা দেন, এক হাত জমি মনে করেন বেশি যাও, বেশি আসুক। সেই সময় আমার বুদ্ধির বিকাশটা তো খুব আসে। সেই সময় আমরা এত কঠোর পরিশ্রম করি আর এত চিন্তা ভাবনা করি, না যেমন করি হোক মুখে একটা করে চাক পাড়ে নেওয়াই লাগবে এই বাইশাত। আর এইটা চিন্তা ভাবনা মাথা আসে না যে এক সময় এই হাল বোয়াইছি আমরা বিহারের মানুষ আনিয়া, আমার এটাকার মানুষ এত জমি জায়গা ছিল, আমরা হাল বোয়ামো 12 হাল 10 হাল করিয়া থুইছি লোক হাল বয়াবার জন্য। এগুলা চিন্তা ভাবনা করলে না মাঝে মাঝে মুই কনফিউজ হয়ে যান। আসলে আমার জাতিটা কি কম, বীর পুরুষের জাতি কম, না নির্লজ্জ নির্বোধ নির্বিকাশ কোন জাতির মানুষ কম? কাউ কইতে কইতে গুলি খায় মরি যায়, কাউ কইতে কইতে জেল খাটি মরি যায়, আর কাউ কইতে কইতে কোনো যাই না, মানে ঢেকাই তো উঠি না। দুঃখ হয় এলে কথা ভাবলে না, দুঃখ হয়। আমার কি কম, একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা এমন মাধ্যম, না মানসিক দেখেন লাগে, না মানসিক ওই যে অনুষ্ঠান বাজারত দেখেন অনুষ্ঠান করে, ওই যে তোমার কোনো ওষুধ টষুধ বিক্রি করে গেলে লোক লাগবে তো, শোনা লাগবে তো। সোশ্যাল মাধ্যমটা একটা এমন জিনিস যাতে আমরা এটাকে না, যখন মনত আমার এগুলো কথা আইসি, চিন্তা ভাবনা গুলা সুচিন্তা ভাবনা আইসে তোমার সামনে কই, তখনও আমার মানুষ এগুলো এটাকে না খারাপ কমেন্ট, খারাপ কিছু ভাষা দিয়ে গালাগালি করি যে হয়, এগুলোর বিকাশ আসবে কোনোদিন? আমার উত্তরবঙ্গের কিছু হিরো হিরোইন চ্যানেলে বড় লোক হয়েছে, তাহলে আজকে নিজের ভাষাটাও ভুলে গেছি। তবে সবাই না হয়, যেমন নোংরা সুশান্ত, তারপরে আর একটা চ্যানেল আছে বই দেখো
আছে আরো একটা চ্যানেল আছে ভালো, হ্যাঁ, সব সময় রাজবংশী ভাষা কয়। যে আমার কিছু কিছু যে চ্যানেল আছে, তা মানে আমার এটাকার লোকগুলা পপুলার করি উঠিল, অথচ আমার এটাকার ভাষাটা ইউজ করে না, নোংরা মনে করে এমনি। উজ্জ্বল তো এখানে কয়েই না। আর ওই যে শ্রেয়া অধিকারী, ও তোর নিজে নিজে একজন কয় রাজবংশী ভাষা কয়, কয় তুমি তো বুঝলে তো এটা কোন ভাষা বললাম। আমার মানসিক হয়েছে এই পরিস্থিতি। আজকে একটা দেখলুম বইয়ত, আমার ধূপগুড়ির একটা মেয়ে কি রায় জানি, ওই বডি বিল্ডিং হয়ে আসছে, আমার চ্যানেলত দেখা যাচ্ছে, আমার চ্যানেলের লোকটা কত হচ্ছে দেশি ভাষা দিয়া, যে তোমরা ওটা গেলেন কি কি অনুভূতি হলেন, মানে একটু বিস্তারিত করলে আমার ভালো হয়। না মাইক দেখিয়ে টিভি দেখিয়ে ভাষা চেঞ্জ হয়ে গেল, মামের ভাষা নাই আউলি গেল, আমি তুমি শুরু করে দিলে। হ্যাঁ, আমি ওখানে গেছি, দাদা আমাকে হেল্প করেছিল, ও করেছিল, তো এই পরিবর্তনটা আমার কায় আনিবে কত? বুড়া মানুষেরা পরিবর্তনটা আনিবে? তোমরা শিক্ষিত জেনারেশন গুলো যদি আগে না আসেন, তোমরা তো আর কয়দিন পরে মরি যাবে, কাউ 4 বছর পরে মরিবে, কাউ 5 বছর পরে মরিবে। বুড়া মানুষেরা যার 50 বছর বয়স হয়েছে, তাও দেখ সারা জীবন এই জাতি মাটির জন্য লড়তে লড়তে 50 বছর হয়ে গেছে, সেই মানুষগুলো দেখিয়ে তোমার কি একটুকু কি মানে জাগনা আছে না, যে না এই লোকটা 50 বছর বয়স জাতি মাটি করতে করতে মরি গেল, এত বয়স হয়ে গেছে, এই লোকটাকে সত্যি তাহলে ভুল পথে গেছি? সেই লোকগুলো আজকে 5 বছর 10 বছর তো মরি যাবে। তোমরা যদি এই ইয়ং জেনারেশন গুলা যদি এই 30 35 এই 22 বছর 27 বছরের চেঙ্গালা যদি তোমরা আজকে আলাদা ভাবমূর্তির যদি তোমরা কথাবার্তা কন, আলাদা পাকে যদি চলে যান, তাহলে এই জাতিটার অবস্থা কি হবে ভাবছেন? সবারই ঘরে ঘরে ছোট বাচ্চাগুলো আছে না, সেই বাচ্চাগুলোর কথা চিন্তা করো, ভবিষ্যতের কথা চিন্তা করো, চিন্তা করিয়া আগে এসো, একতা হও, জাতির স্বার্থে জাতি মাটির স্বার্থে একতা হও। জয় শিবচন্ডী।